আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ ফরিদুর রায়হান তানভীর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর দ্য সিভিলাইজড রাইডার। আজকে আসলে টপিকটা একটু ডিফারেন্ট। আজকে কোনো স্পেসিফিকলি কোনো বিষয়, হ্যাঁ স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো। আমার মনে হয় কথাটা বলা উচিত, কারণ হচ্ছে আজকে আমি যখন সকালে বের হচ্ছিলাম, তো আমি এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট দেখেছি যে ব্যাপারটা নিয়ে আমি প্রায়শই আমার অলমোস্ট মোটামুটি সব ভিডিওতে আমি কথা বলেছি। এই জায়গাগুলোকে নিয়ে যেখানে রিস্ক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি আছে। হ্যাঁ, তো আজকে সকালে ঠিক ওই জায়গাটাতেই একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। সেটা হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে। যারা আমার ভিডিও মোটামুটি রেগুলার দেখেন তারা জানেন যে আমি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের অনেক কিছু আমি তুলে ধরেছি। যে ব্যাপারগুলো অনিয়ম হচ্ছে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আমার ভিডিওগুলোতে। তো আজকে মানে যে জিনিসগুলো আমি সবসময় শঙ্কিত হয়ে বলি যে আমার এই জায়গাগুলোতে শঙ্কা আছে যে এখানে এই ব্যাপারটা হতে পারে, এখানে মনিটরিং নাই বা এখানে প্রপার ওয়েতে ব্যবহার হচ্ছে না, অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা ক্রস করতেছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আমি সবসময় বলে থাকি। তো আজকে ওইরকমই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বাট ব্যাপারটা হচ্ছে ওই সময় আমার একটু তাড়া থাকাতে আমি আর আজকে ক্যামেরা লাগাই নাই। তো যার কারণে ওই জিনিসটা আমি ভিডিও করতে পারি নাই। হ্যাঁ, তো আসলে নাহলে আমার ইচ্ছা ছিল যে একদম দেখানো ওইটার। আর বেসিক্যালি আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমার সময়ের এতটাই সংকীর্ণতা ছিল যে আমি ওখানে দাঁড়িয়ে যে 5-10 মিনিট সময় খরচ করব ওই জায়গাটা ছিল না। আর এমনি তো প্রচুর লোকের একটা ভিড় হয়ে গেছিলো সেখানে। আর মানে ব্যাপারটা ছিল এরকম। তো দ্যাট ইজ আমি আর ভিডিও এখানে করতে পারি নাই। তো আসলে আজকে যেটা হয়েছে যে ফ্লাইওভারের উপর দিয়ে ঠিক যাত্রাবাড়ির এবং হচ্ছে সায়দাবাদের যে সংযোগ স্থলটা, মানে যেখান থেকে হচ্ছে গাড়িগুলো ডিভাইডেড হয়ে যারা কেউ হচ্ছে গুলিস্তানের দিকে আসে, কেউ কেউ হচ্ছে ওদিক দিয়ে সেপারেটেড হয়ে হচ্ছে ঘুরে টার্ন নিয়ে গোলাপবাগে গিয়ে নামে। তো ওই টার্নিংয়ের মুখটার এখানে হচ্ছে একটা সিএনজি উল্টো ব্যাক গিয়ার দিয়ে আসতেছিল এবং একটা বাইক যাচ্ছিল হচ্ছে ওই বরাবর। তো যিনি বাইকার উনি হচ্ছে যখন ওই সিএনজিটাকে পাশ কাটিয়ে ইন্ডিকেটারে চলে যেতে নিচ্ছিল, তখনই হচ্ছে সিএনজিটার একে তো পেছন দিকে রং আসতেছে, দেন উনি রং টার্ন নিছে, যার কারণে ওই বাইকের সাথে ওই সিএনজিটার হচ্ছে মানে একটা ধাক্কা লাগে। এবং আমার সবচেয়ে খারাপ লেগেছে যে খুব সম্ভবত আমি গেস করছিলাম যে হয়তো পেছনে যে পিলিয়ন যিনি ছিলেন একজন নারী। আসলে মানে এটাও একটা কারণ যে আসলে একটা মেয়ে বসেছিল বা একটা মেয়ে আহত হয়েছে, ওনাকে ভিডিও করাটা কতটা যুক্তিসঙ্গত আমি সেটাও চিন্তা করি, কিন্তু আসলে আমি ওই ভিডিওটা নেই নাই। তো যাই হোক, মানে উনি ম্যাসিভলি হচ্ছে ইনজিওর্ড হয়েছে। ওনার চোখের নিচের যে গালের যে অংশটা থাকে ওইটা একদম বাড়িকে কেটে গেছে এবং অঝরে রক্ত, প্লাস হচ্ছে ওনার পায়ের গোড়ালিতে উনি ইনস্ট্যান্ট ব্যথা পেয়েছিলেন, ওনার কনুইতে ব্যথা পেয়েছিলেন এবং আরও বেশ কিছু জায়গায়। হ্যাঁ, তো এইটা একটা জিনিস। আর যে রাইডার সে তো তার হাত পা ছিলেছে, এই মানে প্যান্ট নষ্ট হয়েছে, একটা ব্যাপার তো এখানে আসেই। তো এই জিনিসটা তখন হচ্ছে আমি অফিসে যেতে যেতে হচ্ছে আমি ফলো করলাম। তো আমি যে বললাম যে মানে যেহেতু পিছনের যিনি ছিলেন ওনার কথা ভেবেই মানে আমি আসলে এটা যদি ভিডিও করতাম এখন ওই আহত ওই আপুটাকে হয়তো ভিডিও করা আমার জন্য হয়তো ঠিক হতো না। তবে মজার ব্যাপার হইতেছে হচ্ছে যে এতদিন তো আমি আমার ভিডিওর মধ্যে বলতাম যে মেয়র হানি ফ্লাইওভারে এই অসঙ্গতি ওই অসঙ্গতি এই সেই, বাট এখন আমি সেখান থেকে আসার পরে আমি হঠাৎ আমার কাজ শেষ করে দেখলাম যে একটি স্বনামধন্য টিভি চ্যানেলেও হচ্ছে এখন এগুলো নিয়ে নিউজ আসা শুরু করতেছে। সো আমার মনে হচ্ছে আমি একাই না, এখন হচ্ছে প্রিন্ট মিডিয়াও হচ্ছে এখন এই সমস্ত নিউজ নিয়ে সামনে আসছে। রাজধানীতে যন্ত্রণার আরেক নাম মেয়র হানিফ ফ্লাইওভার। উঠতে কিংবা নামতে অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ এ পথের যাত্রীদের। অনিয়ম, অব্যবস্থাপনায় যানজট দিন দিন হচ্ছে আরও তীব্র, কিন্তু দেখার যেন কেউ নেই। যাক, এতদিন তো হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আমি একাই বলতাম, এখন টিভি চ্যানেলও এই নিউজগুলো আসতেছে। তো আই হোপ আমার ভিডিও বা ইনফরমেশন ওরিয়ন গ্রুপের কাছে না যেতে পারে, মেয়র হানিফ ফ্লাইওভারের কর্তৃপক্ষের কাছে না যেতে পারে, বাট এই চ্যানেলের নিউজটা তো অবশ্যই তাদের চোখে পড়েছে অথবা পড়বে। সো আই হোপ যে তারা তাদের
কি বলে এটাকে, যে মানে তাদের টনক নড়বে আর কি। আসলে তাদের টনক নড়া উচিত, কারণ আজকের যেই অ্যাক্সিডেন্টটা আমি দেখেছি, যদি ওইখানে তাদের সংশ্লিষ্ট লোকেরা উপস্থিত থাকতো তাহলে হয়তো অবশ্যই সিএনজিটাকে রং আসতে দিত না বা তাদেরকে রং সাইড দিয়ে মুভ করতে দিত না, অথবা হচ্ছে এই অ্যাক্সিডেন্ট থেকে হয়তো তারা একটু নিস্তার পেতে পারতো। যেহেতু সেখানে কোনো মনিটরিং ছিল না এবং এই সুযোগটাতে হচ্ছে হলো সিএনজিওয়ালারা হচ্ছে উল্টা দিকে পেছনে আসতে নিছে, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এখন কথা হচ্ছে কেন এই সিএনজিটা উল্টা দিকে আসতে নিছে। সো ফ্যাক্ট হচ্ছে যখন এই ফ্লাইওভারটা দিয়ে হচ্ছে আমরা যখন উঠি তখন হচ্ছে হলো প্রায় সময় ফ্লাইওভার কিছুটা সামনে গেলে এখানে মারাত্মক একটা জ্যাম পড়ে, মারাত্মক বলতে একদম মারাত্মক একটা জ্যাম। তো যার কারণে যখন একদম লাস্টে থাকা গাড়িগুলো যখন থাকে তারা তখন চিন্তা করে কি যে একটু ব্যাকে দিয়ে এই যাত্রাবাড়ির এই টার্নটা থেকে উঠে আমরা তাইলে ইয়ে দিয়ে নেমে যাই, গোলাপবাগ দিয়ে নেমে যাই। হ্যাঁ, এই চিন্তাটা করে হচ্ছে মানে তারা এই পিছনের ব্যাগটা দেয়। আর যারা তো হচ্ছে গুলিস্তানগামী তারা তো এই জ্যামের মধ্যে বসেই থাকে, এর মধ্যে বসে থেকে হচ্ছে মানে ঘন্টার পর ঘন্টা জ্যাম পোহায়। বাট আমার কথাগুলো যে ভ্যালিড সেটা আমি আরেকটা প্রতিবেদন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রতিবেদন দেখলে বুঝবেন যে আমি আসলে সবসময় এই ব্যাপারগুলোই বলে থাকি, অ্যাক্সিডেন্টের বাইরে আদার্স যে প্রবলেমগুলো। কারণ আমরা প্রতিদিন সকালবেলা অফিসে যাই, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অফিসের লেট থেকে শুরু করে পরীক্ষার সময় পর্যন্ত লুজ হয়ে যায় এই সমস্ত কারণগুলোতে। কিন্তু এখানে প্রশাসনিক ট্রাফিক বা হচ্ছে এই ওরিয়ন গ্রুপে এদের কোনো ব্যবস্থাপনাই নেই। মানে ফ্লাইওভারটা যেন হচ্ছে আরেকটা মানে জ্যামের আশ্রম বা অভয় আশ্রম বলা যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে ক্লিপটা দেখাচ্ছি, দেখুন যে এই প্রতিবেদনে যিনি জার্নালিস্ট উনি কী বলেছেন, দেন হচ্ছে আমি আপনাদের সাথে আবার কথায় আসতেছি। ফ্লাইওভার নির্মাণের কারণে নিচের সড়কটি এমনিতেই সরু, তার পাশাপাশি খানাখন্দের কারণে বেহাল দশা আর অব্যবস্থাপনা তো রয়েছেই, যার ফলে একরকম বাধ্য হয়েই এই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যেতে বাধ্য হচ্ছেন যানবাহনগুলো। এখান থেকেই শুরু হয় আরেক ভোগান্তির। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে অন্তত 18টি জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে এই ফ্লাইওভার দিয়ে। কিন্তু ফ্লাইওভারে ওঠার মুখে যাত্রী তোলে স্বল্প দূরত্বের বাসগুলো, ফলে যানজট ছাড়িয়ে যায় শনি রাখড়া পর্যন্ত। তো এটাই হচ্ছে আসলে বর্তমানে মেয়র হানিফ ফ্লাইওভারের অবস্থা। তো আমি আসলে ঠিক জানি না যে আজকে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওখানে কেউ ছিল না, ওইখানকার মানে মেয়র হানিফ ফ্লাইওভারে কেউই সেখানে ছিলেন না। বাট আমি যখন হচ্ছে টোল প্লাজার কাছাকাছি আসি টোল দেওয়ার জন্য, তখন হচ্ছে আমি ওইখানকার যিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন, যে অফিসার ছিলেন, ওনাকে বলার পর দেখলাম যে উনি টকি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করতেছিলেন যে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান থেকে ওনাদের লোক পাঠানোর। এরপর কী হয়েছে আমি আসলে ঠিক জানি না। তো যাই হোক, আশা করি এরপরে এখন থেকে হচ্ছে মানে এই জিনিসগুলো হচ্ছে ঠিক হবে। হয়তো এই ব্যাপারগুলো এইরকম বিভিন্ন আরও অনেক গণমাধ্যম আগে আসবেন এবং এই ধরনের সমস্যাগুলো তুলে ধরবেন। তারা এগিয়ে এসে তারা হচ্ছে তুলে ধরে এটা একটা সমাধান হয়তো আসবেই। তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।